নামটা দেখুন পুরো পেয়ে গিয়েছে আমটা। কালারটা খুব সুন্দর কালার খুব হয়েছে। সুন্দর কালার এসেছে দেখুন। যেগুলো যে গ্রাফটিং করা হয় এই দেখুন সব বেরিয়ে গেছে। এগুলো বিভিন্ন আছে, 3 টেস্ট আছে, তারপর রেড আইভরি আছে, মিয়াজাকি আছে। অনেক পাতি লেবু লাগানো হয়েছে। আমি দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো এটা কি জাত আছে দাদা? এটা কলকাতা পাতি। কলকাতা পাতি। যদি আপনারা একটা টবে বা ছাদের উপরে লাগিয়ে রাখেন, মানে আপনাদের বাড়ির যে চাহিদা সেটা আশা করি পূর্ণ হয়ে যাবে। এই সেই ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। হ্যাঁ হ্যাঁ। দাদার এখানে থাই কদবেল গাছও পেয়ে যাবেন। দেখুন দ্বিতীয় পার্টে আবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি কলাঙ্গন বিউটি অফ নেচার। আর আমি সঙ্গে পলাশ। চলুন আমরা ভিডিও দেখতে থাকি। এখানে কত ধরনের আম গাছ পেয়ে যেতে পারে দর্শক বন্ধুরা? এখানে ম্যাক্সিমাম 30 থেকে 35টা ভ্যারাইটির আম পাওয়া যাবে এখানে। 30 থেকে 35 রকমের ভ্যারাইটি। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা প্রয়োজনে সব থেকে ভালো হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। সমস্ত যতগুলো ভ্যারাইটি আছে সব ধরনের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন দাদার কাছে। ফোন করে নেবেন এবং যা গাছ দেখছেন এই টাইপেরই সব আপনারা যদি অনলাইনে চারা সংগ্রহ করেন এই গাছই পাবেন। এই একই ধরনের গেটাপালা, মানে এর মানে এই নয় যে দেখানো হবে এক আর একটা রকম দেওয়া হবে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। দশহরি মনে এখানে আছে আপনার টেস্ট আছে, রেড আইভরি আছে। যেগুলো যে গ্রাফটিং করা হয় এই দেখুন সব বেরিয়ে গেছে। এগুলো বিভিন্ন আছে, 3 টেস্ট আছে, তারপর রেড আইভরি আছে, মিয়াজাকি আছে, অনেক অস্টিন আছে। অস্টিন আছে, অনেক টাইপের আম পেয়ে যাবেন। দেখুন মানে এখানে আসলে আপনারা যে মাদার গাছে কত সুন্দর আম ঝুলছে সেটাই পাওয়া যাবে। এটাই আমেরিকান রেড পালমার। এই গাছ থেকে একটা আম তোলা হবে, একটা আম পেকে গেছে। নামটা দেখুন পুরো পেয়ে গিয়েছে আমটা। কালারটা খুব সুন্দর কালার খুব হয়েছে। সুন্দর কালার এসেছে দেখুন। দাদা কাটুন। ভিতরটা কালারটা এত সুন্দর, কাঁচা হলুদের রং। আঠিটা মনে হচ্ছে খুবই পাতলা। দেখুন আঠিটা বলতে নেই বললেই চলে। টেস্ট করে খেয়ে বলছি কেমন খেতে। খুব সুন্দর খেতে এবং একটা খুব সুন্দর ফ্লেভার আছে। আর আঁশ আছে, সামান্য আঁশ, কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে। স্বাদটা কেমন বুঝছেন? ভালো ভালো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। খুব সুন্দর ফ্লেভার আছে একটা। এটা কি জাত আছে বলুন তো? এটা পিঙ্ক জ্যাকফ্রুট, পিঙ্ক কাঁঠাল। এটা কি ভিয়েতনাম সেই সুপার আর্লি বলে এটাই কি? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, মানে ছোট গাছে এটা কি বছরে কি একবারই হয়? বছরে একবারই হয়, কিন্তু অনেক অ্যাডভান্স মানে ফল চলে আসে। যে লোকাল যে কাঁঠালগুলো আছে ওর থেকে অনেক অ্যাডভান্স চলে আসবে, বা মার্কেটে এর দামও মানে ভালো, মানে মার্কেট পাওয়া যাবে, বাজারটা ভালো পাওয়া যায়। এর কি ফলন কেমন দাদা? ফলন খুবই ভালো। ফলন নিচের থেকে গোড়ার থেকে উপর পর্যন্ত মানে ফল ধরে এটা, ঠিক আছে? দেখছি মানে প্রচুর ফল ছিল এসব গুলো, মানে মোচাছে প্রচুর, মানে ফল ছিল। জেনে নেবো যে জাতটার নামটা কি। দেখুন মাটি এই যে আমার ক্যামেরার যতটা দেখাতে পাচ্ছি, এটা মনে হয় পরের বাড়ি মানে এই বছরের শেষের দিকেই আপনার এই গাছে ফুল চলে আসবে সুপারি। এই জাতটার নাম কি আছে দাদা? ভিয়েতনাম সুপারি দাদা। ভিয়েতনাম, মানে আমাদের থেকেও হাইটটা কতটা ছোট আপনারা বুঝতে পারছেন। ভিয়েতনাম রেড পালমার গাছে কত সুন্দর সব আম হয়ে আছে, মাদার গাছ। অনেকে বলছে যে আমটা মানে রেড পালমার লম্বা হয়, ঠিক আছে? এটা পুরো মানে ফলস, বাজে কথা, ঠিক আছে? রেড পালমার অরিজিনাল রেড পালমার হলো এটাই, ম্যাঙ্গো। এবং কি পরিমাণে আম হয়ে আছে গাছে, ব্যানানা ম্যাঙ্গো। এই দেখুন, কারণ এর আগে এখানে তো ঝড় হয়ে গেছে যার জন্য অনেক প্রচুর আম ছিল, সে দেখাতে পাচ্ছি না। মিয়াজাকি হয়ে রয়েছে মাদার গাছে, কত বড় দেখুন মাদার গাছটা মিয়াজাকি। দেখুন একটা ছোট বালতিতে মধ্যে একটা
পাতি লেবু লাগানো হয়েছে। আমি দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো এটা কি জাত আছে দাদা? এটা এটা কলকাতা পাতি। কলকাতা পাতি। যদি আপনারা একটা টবে বা ছাদের উপরে লাগিয়ে রাখেন, মানে আপনাদের বাড়ির যে চাহিদা সেটা আশা করি পূর্ণ হয়ে যাবে। কলকাতা পাতি লেবু। এই চারার ফল দাম ছিল, কেমন? অনেক ফল ছিল এবং মানে তুলে খেয়ে নেওয়া হয়েছে ফল। এ চারার দাম কেমন রেখেছেন দাদা? এগুলো 20 টাকা পিস, 20 মানে মাদার করা হবে। ও আচ্ছা, আর কি জাতে? বড় বড় ড্রামে সেট করা হবে। এগুলো কি জাতে? জাত এখানে এখানে আছে, হ্যাঁ, টমি অ্যাটকিন আছে, ভেরিকেটেড আছে, ও টমি অ্যাটকিন ভেরিকেটেড, কিউজাই আছে, চিয়াংমাই আছে, আচ্ছা, মিয়াজাকি আছে, 4 কিলো আছে, ও 3 টেস্ট আছে, প্রচুর ভ্যারাইটি আছে। এগুলো সব মানে মাদার প্ল্যান্টের জন্য। হুম হুম। এই সেই ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এখানে চারা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সব রেডি করা হচ্ছে। এর চারার দাম কেমন রেখেছেন ব্ল্যাক ডায়মন্ড? এগুলো এখন 1400 টাকা পিস। 1400 টাকা পিস ছোট চারা। ছোট চারা। কালো হবে, হ্যাঁ, ভিতরটাও ভিতরটাও হবে। আচ্ছা আচ্ছা। দাদা এখানে থাই কদবেল গাছও পেয়ে যাবেন, দেখুন। এই চারার দাম কেমন রেখেছেন দাদা? এগুলো 40 টাকা পিস। 40 টাকা পিস থাই কদবেল। বন্ধু এখানে কলকাতা পাতিতে দেখুন এই ছোট ছোট গাছে কিভাবে ফল হয়ে আছে। মানে আপনারা যদি ফল ধরা কলকাতা পাতি নিতে চান, আসতে হবে এই নার্সারিতে। 40 টাকা, তাই না চারার দাম? 40 টাকার বিনিময়ে আপনাকে ভিডিওটা পুরো দেখবেন, ঠিক আছে? মাদার গাছগুলো দেখবেন, যেগুলো চারা নেবেন সেই চারাগুলো সঠিক মানে ভ্যারাইটিটা আপনাদের হাতে তুলে দিতে চাই আমি। একটা মানে ভ্যারাইটি চাচ্ছেন কিন্তু অন্যটা দিয়ে দিচ্ছে, সেরকম হওয়ার চান্স নেই। চেষ্টা করব আপনাদের হাতে ভালো জিনিসটা তুলে দেওয়ার। আর দাম নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, দামটা সবার থেকে কম নেওয়ার চেষ্টা করব। পাইকারি নেবে তখন তো দামটা আশা করি একটু কমই হবে, তাই না? হ্যাঁ, পাইকারি রেটে তখন মাল দেওয়া হবে। আচ্ছা। অবশ্যই দাম কম নেওয়া হবে, বেশি মাল নিলে। আপনারা প্রয়োজনে যদি কোনো গাছ সংক্রান্ত যদি আরো কিছু তথ্য বা কিছু জানার থাকে, স্ক্রিনে দেওয়া তো ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর দাদার কোনো এরকম নিয়ম আছে যে এই সময় ফোনটা করলে ভালো হয়, বা সকাল বিকাল দুপুর এরকম কোনো ব্যাপার আছে? একটু তাহলে বলে দিন। ফোন মানে সকালের টাইমে ফোন করলে একটু ভালো হয়, কারণ আমি আর একটা মানে পার্ট টাইম জব করি তো। আচ্ছা 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 দাদা, এবার আপনার ফোন নাম্বারটা শেয়ার করুন। 6296811578। আচ্ছা, একটাই নাম্বার? একটাই। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ আচ্ছা, এই নাম্বারে কি ফোনপে জিপে সবই আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যারা অনলাইনে চারা সংগ্রহ করতে পারবেন তাদের সুবিধা হবে। এই নার্সারির দুটো পর্বে যে ভিডিওটা দেখলেন আপনারা, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করবেন নেবেন, এবং এই নার্সারিতে আসুন, ঘুরুন, তারপরে গাছ কিনবেন। আর প্রচুর প্রচুর ভ্যারাইটি, অরিজিনাল ভ্যারাইটি সমস্ত রকম গাছ পাওয়া যায়। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব।